জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সেখানে আছেন সহকর্মী আদনান তুর্জোর, সরাসরি যাচ্ছি তার কাছে। গণ অধিকার পরিষদের কিছু অংশের নেতাকর্মীর দ্বারা ঠিক একটু আগে জাতীয় পার্টির অফিস আক্রমণের শিকার হয়েছে এবং সেখানে কিছু নেতাকর্মীরা এসে আগুন জ্বালিয়ে দেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। আপনারা দর্শক জানেন, বিকেল ৩টা থেকেই জাতীয় গণ অধিকার পরিষদের অফিসের সামনে তাদের একটি বিক্ষোভ সমাবেশ চলছিল। সেই বিক্ষোভ সমাবেশে তাদের ৩ দফা দাবি প্রকাশ করে তারা আসলে একটি মিছিল নিয়ে কাকরাইল ঘুরে আসলে তাদের অফিসের সামনেই যাচ্ছিলেন। সেখানে বারবার কিন্তু তাদের দলের সাধারণ সম্পাদক জানাচ্ছিলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, আমরা যেন অন্য কোনো অন্যায়মূলক কার্যক্রম না করি। তাদের কোনোভাবেই জাতীয় পার্টির অফিসের সামনে জড়ো হওয়ার কথা ছিল না বলে তিনি আমাদের জানিয়েছিলেন। কিন্তু তারপরও গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে এসে, মিছিল থেকে ছত্রভঙ্গ এসে জাতীয় পার্টির অফিসের সামনে ইটপাটকেল মারা শুরু করে। হঠাৎ করেই মিছিল থেকে আরও কিছু দল ছত্রভঙ্গ এসে কিন্তু জাতীয় পার্টির এই যে অফিসের ঠিক নিচের অংশে, মেইন গেটের পাশের যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, রুমের অংশে কিছু বই রাখা রয়েছে, এখানে কিছু গঠনতন্ত্র, লিফলেট, এরকম কিছু কাগজপত্র রাখা ছিল। সেখানে এসে কিছু দুষ্কৃতিকারীরা আসলে আগুন জ্বালিয়ে দেয় এবং এখনও কিন্তু আপনারা সেই রুম থেকে এক ধরনের ধোঁয়া দেখতে পাচ্ছেন। তারপরেই কিন্তু পুলিশ এসে তাদেরকে জল কামানের মাধ্যমে এবং লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এবং আমরা দেখতে পেয়েছি ঠিক 10 মিনিট আগেও আসলে পুলিশের সাথে গণ অধিকার পরিষদের কিছু নেতা কর্মীদের এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এবং আমরা এই মধ্যে খোঁজ পেয়েছি একজনকে গ্রেফতার করে ইতিমধ্যে পুলিশের গাড়িতে তোলা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন যাদেরকে দেখতে পাচ্ছেন পুলিশ, তাদেরকে এক ধরনের ধাওয়া দিচ্ছেন এবং লাঠিচার্জের মাধ্যমে আসলে এই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করছেন। দর্শক, যদি একটু প্রেক্ষাপট বলতে চাই, গতকালকেই কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে তাদেরকে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবিতে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করছিলেন। সেখানে এসে তাদের একটি হামলার শিকার হয়েছেন। সেখানে বর্তমানে নুরুল হক নূর কিন্তু হসপিটালে রয়েছেন গুরুতর আহত অবস্থায়। তার প্রতিবাদে 3 দফা দাবি জানিয়েছিল আজকে গণ অধিকার পরিষদ। তারা আসলে আজকের মধ্যেই সেই ঘটনার তদন্ত দাবি করেছিল, তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছিল এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বীকার করে নিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল এবং 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। সেই দাবি জানিয়েই তারা যখন আসলে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষ করার কথা বলল এবং সেই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে কাকরাইল থেকে প্রেস ক্লাবের দিকে আবার যাচ্ছিল, ঠিক তখনই আমরা আসলে এই একটি অপ্রীতিকর পরিস্থিতি দেখতে পেলাম। বর্তমানে কিন্তু জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে, সেই অফিসটি যদি আপনারা দেখতে পান, সামনে যে মুরালটি রয়েছে জাতীয় পার্টির প্রতীক এবং হোসেন মোহাম্মদ এরশাদের যে ছবিটি ছিল, সেই ছবিটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং তার সামনে আসলে অনেক জাতীয় পার্টির গঠনতন্ত্র আমরা পড়ে থাকতে দেখছি। আগুন লাগানোর পরবর্তীতে যে জলকামানটি ব্যবহার করা হয়েছে, সেই জলকামানের পরবর্তী পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক পাশেই অনেক মানুষজন রয়েছে, গণমাধ্যম কর্মী যেমন রয়েছে তেমন গণপরিষদের কিছু নেতাকর্মী রয়েছেন। সবাইকেই কিন্তু পুলিশ এক ধরনের জিজ্ঞাসাবাদ করছে। আপনারা সামনে যে ভিড়টি দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু আসলে এখান থেকে এই ভিড়টি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারপরও অন্যান্য যারা মানুষ রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, তারা কিন্তু জানাচ্ছিলেন কি রয়েছে এবং অপরিচিত যারা রয়েছেন অর্থাৎ গণমাধ্যম কর্মী ছাড়া এই স্থানে যারা রয়েছেন তাদেরকে এক ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দর্শক, গণ অধিকার পরিষদের অফিসের সামনে থেকে যে মিছিলটি এসেছিল, সেই মিছিলটির নেতৃত্ব দিচ্ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি কিন্তু বারবার তার নেতাকর্মীদের এক ধরনের অনুরোধ করছিলেন যে তারা যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হয়, তারা কোনো যেন ফাঁদে না পড়ে। সে বারবার বলছিল আমাদেরকে আবারও ফাঁদে ফেলানোর চেষ্টা করা হবে, আমাদের উপর আবারও হামলা হতে পারে, এই জন্য যেন সাবধান থাকে। রাশেদ যেই সম্ভাবনার কথা বলেছিল, সেই সম্ভাবনাটাই এক ধরনের সত্যিতে পরিণত হলো। মিছিল নিয়ে পুরো বড় একটি মিছিল কাকরাইলের জাতীয় পার্টির অফিস ক্রস করে গেলেও কিছু অংশ কিন্তু এসে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং তার প্রতিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে বিশাল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা আসলে কিছুক্ষণ পরপরই মাইকিং করছেন সংশ্লিষ্ট যারা নয় এই স্থানে তাদেরকে সরে যাবার জন্য। বেশ
একটি বড় জলকামান কিন্তু জাতীয় পার্টির অফিসের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি এবং বেশ পুলিশ যারা আসলে ব্যারিকেড নিয়ে আসেন, যারা আসলে হেলমেট পরা অবস্থায় এতক্ষণ তারা বেশ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে গিয়েছেন, তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনে রয়েছেন। দর্শক, জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ কিন্তু বারবার জানাচ্ছিলেন যে এখনও বিগত ফ্যাসিস্টের দোসর এখনও আসলে বাহিনীর মধ্যে রয়েছে বলে তারা তাদের বক্তব্যে বারবার সন্দেহ প্রকাশ করছিল এবং এর ফলে কিন্তু তারা প্রতিরক্ষা সংস্কার কমিশনের কথাও বলেছিল। এই ছিল জাতীয় পার্টির অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর পুরানা পল্টন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য।